কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের আজকের বিষয় সূরা আল আনফালের 7 থেকে 14 নম্বর আয়াত। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এখন পবিত্র কোরআনে সূরা আনফালের 7 থেকে 14 এই 8টি আয়াতের গত পর্বে আমরা বদর যুদ্ধ সম্পর্কে কিছু বিষয় জেনেছি। গত পর্বেও ছিল যুদ্ধ পরিস্থিতি এবং আজকের পর্বেও আমরা সেই যুদ্ধ পরিস্থিতিতে আছি। যুদ্ধ পরিস্থিতিতে আমাদের করণীয় কি, সেখানে চ্যালেঞ্জগুলি কীভাবে আসে, এসে বিষয়ে এখানে আমরা গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি এবং সে ব্যাপারে আমরা কিছু ব্যাখ্যা জানব, আমাদের করণীয় সম্পর্কে জানব হাফেজ মাওলানা নাজির মাহমুদ আপনার কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এখানে আমরা যদি বদর যুদ্ধের সেই প্রেক্ষাপটটা দেখি, তাহলে আমাদেরকে একটু পিছনে যেতে হয়। যে বদর যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে রমজান মাসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়েছিলেন যে আবু সুফিয়ান সিরিয়া থেকে একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় ফিরতেছিল। যে বাণিজ্যিক কাফেলাটা এমন ছিল যে মক্কার এমন কোনো মানুষ ছিল না যাদের অংশগ্রহণ এখানে ছিল না, এবং তাদের স্বার্থ ছিল, সম্পদ ছিল, এবং এরকম ছিল যে এই ব্যবসায় যে লাভ হবে, এর মাধ্যমে ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে পরাভূত করা যায় এর একটা পরিকল্পনা তাদের ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আটকাতে চেয়েছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে সেটাকে কিভাবে প্রতিহত করা যায় সেজন্য রওনা দিয়েছিলেন। যুদ্ধের কোনো প্রস্তুতি তেমন ছিল না। তো এই সংবাদ আবার আবু সুফিয়ান পেয়ে তিনি রাস্তা চেঞ্জ করে নদী পথে অন্যদিকে রওনা দিলেন। এই সংবাদ মক্কায় আবার পৌঁছায় গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সৈন্য সামন্ত নিয়ে আবু সুফিয়ানকে আটকাতে চাচ্ছেন। এই জন্য মক্কার কুরাইশরা আবার 1000 সুসজ্জিত সৈন্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করার জন্য তারা চলে আসলো বদর প্রান্তরে। বদর প্রান্তরে এই মোকাবেলা হলো সেখানে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই যে যেটা বলা হচ্ছে যে ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়ফাতাইন, 2টা দলের একটা দলের উপর বিজয় দান করবেন, এই ওয়াদা করেন। কোন দলটা? তো সাহাবারা যেটা চেয়েছিলেন সেটা হলো বাণিজ্যিক দল, কারণ বাণিজ্যিক দলের উপরে যেটা অস্ত্রশস্ত্র মুক্ত, দুর্বল যেটা বাণিজ্যিক দলের সাথে তো আসলে অস্ত্রশস্ত্র তেমন নাই। তারপরে এটা বিশাল। এই কাফেলাটা কত ছিল জানেন? আমি আজকে স্টাডি করতে যেয়ে দেখলাম প্রায় বর্তমান মূল্য সেখানে ছিল প্রায় 50,000 কোটি টাকার মতো সম্পদ সেখানে ছিল। এত সম্পদ নিয়ে তারা আসতেছিল। তো এইটা একটা বড় রকম বাণিজ্যিক কাফেলা ছিল এটা। আর আল্লাহ চাচ্ছিলেন যে কুরাইশ যারা আসছে এই সৈন্য সামন্ত নিয়ে, এদের উপর আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করতে, তাদের শিকড়টা যেন কেটে যায়। এটা আল্লাহ বলছেন লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল। হককে হকের উপর আল্লাহ প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন, বাতিলকে বাতিল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আল্লাহ সেটাই, মানে সময়ের সঙ্গত যুদ্ধটা তোমরা আল্লাহ পাক চাচ্ছিলেন যে এই যুদ্ধটা হোক এবং হককে হক হিসেবে আল্লাহ প্রতিষ্ঠিত করুক, বাতিলকে বাতিল হিসেবে প্রতিষ্ঠিত করুক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরেশতা দিয়ে যে সাহায্য করেছিলেন, আল্লাহ পাক সামনে এটা করেছেন 1000, 3000, 5000 এরকম আল্লাহ পাক ওয়াদা করেছেন। আমি সৈন্য সামন্ত দিয়ে আসমান থেকে ফেরেশতা নাজিল করে এখানে আল্লাহ পাক সাহায্য করেছেন। এবং কাফেররা দেখেছে যে ফেরেশতা নামতেছে, আসমান থেকে ফেরেশতা নামতেছে, এটা কাফেররা দেখেছে। কাফেররা দেখে তারা ভয় পেয়ে গিয়েছে, মুশরিকরা এটা দেখেছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন। আর এরপরে এখানে আরও কিছু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম মানে তন্দ্রা তাদেরকে আচ্ছাদন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরে গেলেন, তো কাফেররা এমন একটা জায়গা চুজ করলো বদর প্রান্তরে। আপনি গিয়েছেন কিনা? আল্লাহ পাক আমাকে তারা উপরে তারা স্থান নিল। হ্যাঁ,
আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওরা যে জায়গাটা চুজ করেছিল যুদ্ধের ক্ষেত্রে সেটা বেশ ভালো একটা জায়গা, ভালো পজিশন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন একটা জায়গায় গেলেন, দেখতে ওরা একটা জায়গা নিয়ে নিছে, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোটামুটি একটা জায়গা দেখলেন। তো এক সাহাবীর পরামর্শে তিনি আরও একটা জায়গা দেখলেন যেখানে পানি পাওয়া যায় মোটামুটি, সেখানে গিয়ে তাঁবু ফেললেন। তো এইটা যেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা তন্দ্রা দিলেন যাতে রাতে একটা ভালো ঘুম হয়, ঘুমের মাধ্যমে তাদের যে ক্লান্তি ছিল সেটা দূর করে দিলেন। এটা আল্লাহর একটা নিয়ামত। দ্বিতীয় নিয়ামত হলো আল্লাহ পাক বৃষ্টি দিলেন, বৃষ্টির মাধ্যমে পানি সংকটটা দূর হয়ে গেল। যুদ্ধের যে একটা অনুকূল প্রতিকূল প্রেক্ষাপট এটা পরিবর্তন করে ওখানে ওরা কাদায় আচ্ছন্ন হয়ে এবং এত বৃষ্টি হলো ওদের কাদায় তারা আচ্ছন্ন হয়ে গেল। আর এইখানে সাহাবারা যে বালু বালু ছিল এটা মোটামুটি একটু শক্ত ভিত হয়ে, অল্প বৃষ্টি হতো সেটা শক্ত ভিত হয়ে গেল। আবার তাদের পানি সংকটটা দূর কেটে গেল। এই যে কিছু বাহ্যিক কিছু নিয়ামত আল্লাহ পাক দিলেন। আর সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হলো আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করেন। আল্লাহ পাক এখানে বলছেন যে আমি পর্যায়ক্রমে ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করলাম। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সাহাবাদেরকে এভাবে সাহায্য করেছিলেন, সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ পাক এখানে চমৎকার একটা কথা বলেছেন। এটা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে যে সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। যুদ্ধের যে একটি প্রেক্ষাপট থাকে, কৌশল থাকে, অনুকূল প্রতিকূল পরিবেশ থাকে। কুরাইশ তো যুদ্ধের শুরুতেই তারা খুব ভালো ভালো অবস্থানে ছিল, তারা উঁচু ভূমিতে ছিল, তাদের অনেক সুবিধা ছিল। আর রাসূল ইসলামের সে তুলনায় তাদের অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু আল্লাহর সাহায্যে পরিস্থিতি মোটামুটি পাল্টে গেল, সেখানে আমরা ছিলাম। জি, পরিস্থিতি পাল্টে গেল। এখানে আরও কিছু যেটা আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, যিনি মহাপরাক্রমশালী তার পক্ষ থেকে আসে। এই কথাটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে ঘুমান নেই। সমস্ত সাহাবী কিন্তু ঘুমিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন এবং এমন দোয়া করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর হাবিব হাত উঁচু করে এমনভাবে দোয়া করেছেন যে আল্লাহর হাবিবের শুভ্র বগল দেখা গিয়েছে, এমন কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার এই ডাক শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব এইভাবে দোয়া করেছেন। তো এই দোয়ার বরকত ছিল যে অবশ্যই দোয়া, এবং আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইতে হবে। এটা হলো তার দৃষ্টান্ত যে এরকম একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাচ্ছেন যে এ আল্লাহ, আমার যা ছিল, আমার শক্তি যা ছিল আমি সব নিয়ে উপস্থিত হয়েছি, এখন আপনি আমাকে সাহায্য করেন। আমার সাহাবারা যে কজন ছিল যা যুদ্ধ করার মতো সবাইকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়ে গিয়েছি। এরা যদি পরাজিত হয় তাহলে ইসলামের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, সুতরাং আপনি তাদেরকে বিজয় দান করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে এটাকে বলা হয় তাওয়াক্কুল, যে আমার যা ছিল সব নিয়ে আমি উপস্থিত হয়েছি, এখন আপনার উপর আমি তাওয়াক্কুল করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে এখানে যেটা বলেছেন যে ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি মানে পর্যায়ক্রমে 1000 ফেরেশতা দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। এই যুদ্ধের যে আগে পরে বিষয়গুলো, সেখানে বোধহয় বর্তমান সময়ে আমাদের জেনে নেওয়ার মতো অনেক বিষয় আছে। জি, আমাদের ইতিহাসের পাঠক তারা তো জানি বদর যুদ্ধটা ছিল একটি অসম যুদ্ধ। জি, মজলুমদের সাথে জালেমদের যুদ্ধ। সংখ্যায় কম, সম্পদে কম, অস্ত্রে শস্ত্রে কম, কিন্তু দায়িত্ব পালন করতে হবে। যারা কাফের, যারা চ্যালেঞ্জ দিয়েছে তাদের মোকাবিলা করতে হবে। সেখানে আমরা যারা তখনকার মুসলিম ছিলেন তাদের মধ্যে চেতনার কিছু পার্থক্য দেখেছি। কেউ যুদ্ধে আসার জন্য উদ্গ্রীব, কেউ একটু দূরে থাকতে চেয়েছেন, সে বিস্তারিত বিষয় আছে। যখন এসে গেলেন যুদ্ধ ক্ষেত্রে সেখানেও দেখলেন যে অসম অবস্থা, কাফেররা ভালো অবস্থা আছে। তারা প্রস্তুতি নিয়ে অসম অবস্থাকে মেনে নিয়ে যুদ্ধে আসলেন। আসার পরে আল্লাহর যে সাহায্য, যে তন্দ্রার বিষয়টি আছে, এটাও ব্যাখ্যা সাপেক্ষ। তারপর যে বৃষ্টি হলো, এই বৃষ্টি শুধু বাহ্যিকভাবে তাদের পবিত্র হলো না, মলিনতা দূর হলো না, শয়তানের যে অপবিত্র আছে সেটাও আল্লাহ দূর করে দিলেন। এর ব্যাখ্যাটা কি?
এটা হলো তার মধ্যে তাদের ভিতরে যে সামান্য দুর্বলতা ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটাও আল্লাহ পাকের বৃষ্টির মাধ্যমে, রহমতের বৃষ্টির মাধ্যমে, তন্দ্রার মাধ্যমে, রহমতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক সেটা দূর করে দিয়ে তাদেরকে একেবারে পরিচ্ছন্ন করে দিলেন। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে ঈমানের পরীক্ষা এসেই যায়, তখন আল্লাহ প্রাকৃতিকভাবে সাহায্য করেন, পরিবেশ দিয়ে সাহায্য করেন এবং ফেরেশতা দিয়েও সাহায্য করেন। এটা একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে সাহায্য করেন। এবং যে বিষয়টা হচ্ছিল যে এই যে অসময় একটা যুদ্ধ আমরা দেখেছি বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল, এখানে যে সাহায্যগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বলেছেন, সে সাহায্যগুলো তো ছিলই। পরবর্তীতে যে কমান্ডার হিসেবে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা ফাযরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বান, বলছে তাদের ফেরেশতাদেরকে বলছেন তাদের কোথায় কোথায় মারতে হবে সে কথাও বলেছেন, তাদের ঘাড়ে আঘাত করো, তাদের জয়েন্টে জয়েন্টে আঘাত করো। মানে এটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিয়েছেন যে তোমরা কোথায় কোথায় তাদের আঘাত করবে। সাহাবারা এরকমও বলছেন যে আমরা দেখছি যে আমি কোনো এক কাফেরকে হয়তো আমি তাড়া করছি, তো আমি তরবারি উঠানোর আগেই সে পড়ে গিয়েছে। তো এটা কীভাবে সম্ভব? এটা কীভাবে, মানে ফেরেশতারা তাকে আঘাত করেছে। এটা সাহাবারা স্বচক্ষে দেখেছেন যে আমি তরবারি উঁচা করেছি, তাকে মারবো, কিন্তু তার আগেই সে তার কল্লা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। এটা হলো সরাসরি ফেরেশতাদের সাহায্য, তারা স্বচক্ষে এটা দেখতে পেরেছিলেন। এরপরে আল্লাহ পাক যেটা বলেছেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা ওয়া মান ইউশাক্কিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে এটা হলো তাদের শাস্তি, তাদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে এরকম শাস্তি। যালিকুম ফাযুকুহু আন্না লিল কাফিরিনা আযাবান নার, আল্লাহ বলছেন যে এটা দুনিয়াতে সামান্য কিছু শাস্তি তোমরা ভোগ করো, কিন্তু মূল শাস্তি তো পরকালে রয়েছে। দুনিয়ার এই শাস্তি তো সামান্য, এই যে পরাজয়, এই যে তোমরা যা কিছু করলে এটা খুব সামান্য, কিন্তু মূল শাস্তি তো আসলে পরকালে রয়েছে। পরকালে জাহান্নামে চিরস্থায়ীভাবে জ্বলতে হবে, এটা হলো মূল শাস্তি। এই বদর যুদ্ধের কিছু বিষয় আমাদের প্রেক্ষাপটে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। সেটা হলো বদর যুদ্ধে 7 জন মুসলমান শহীদ হয়েছিলেন, আর 70 জন কাফের মারা গিয়েছিল এখানে, আর 70 জন বন্দী হয়েছিল। একজন মুসলমানও কিন্তু বন্দী হয় নাই। বন্দী হওয়াটা কিন্তু একটা লজ্জার গ্লানির। তবে যে বিষয়টা এখানে উল্লেখযোগ্য সেটা হলো যে যারা বন্দী হয়েছিল তাদের সাথে আল্লাহ রসুল এবং মুসলমানরা কি আচরণ করেছিল, এটা একটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অত্যন্ত রহমত, তিনি যে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, এখানে তার একটা দৃষ্টান্ত পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 70 জন বন্দী হয়ে এসেছিলেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন? আজকে যারা মানবতার ফেরিওয়ালা যারা বলে, তাদের তো এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই যে আবু গারিব কারাগার সহ সারা পৃথিবীতে যে কারাগারে মানুষ কিভাবে নির্যাতন করা হচ্ছে, আমাদের দেশে আয়নাঘরে বা বিভিন্ন জায়গায় যেভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীদেরকে বললেন যে দেখো যারা বন্দী হয়ে এসেছে তাদের ঠিকমতো খাওয়া থাকার ব্যবস্থা তোমরা করবে, মানবিক আচরণ করবে। তোমরা নিজেরা যদি না খেয়ে থাকো সেটা মেনে নেওয়া যাবে, কিন্তু তারা যেন না খেয়ে থাকে না, খবরদার। তোমরা না খেয়েও হলেও তাদেরকে খাওয়াবে, এবং তাদের মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন প্রসেস পদ্ধতিও তো মুক্তিপণ হিসেবে বললো যে তারা যদি টাকা পয়সা দিতে না পারে, তারা যারা লেখাপড়া জানে তারা যেন শিক্ষা দেবে, শিক্ষার বিনিময়ে মুক্তি, শিক্ষার বিনিময়ে। খুব অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার! সারা পৃথিবীতে এটা কোথাও আজ পর্যন্ত শিক্ষার বিনিময়ে মুক্তি, শিক্ষার বিনিময়ে মুক্তি, এই যে দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, আজ পর্যন্ত পৃথিবীতে কি এটা দেখাতে পারবে? আল্লাহর হাবিব এখানে যে মানবতা দেখিয়েছিলেন, এখানে যে উদাহরণ। এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। ইতিহাসের পাঠক মাত্র আমরা জানি যে বদরের যুদ্ধ ছিল অসম যুদ্ধ। সেই যুদ্ধে যারা মুসলিম ছিলেন তারাও পরীক্ষার কবলে পড়েছেন, কেউ দ্বিধা ছিলেন, কিন্তু যারা ইমানে পুষ্ট বলিষ্ঠ তারা তো এসেই গেলেন, এসে এক একটা পরিস্থিতি মোকাবিলা করছেন, কিন্তু তারা ইমানেতে যে বলিয়ান হয়ে তারা এগিয়ে যাচ্ছিলেন। এবং যখন তারা আসলেই মনে প্রাণে যুদ্ধে আল্লাহর পতাকাকে উড্ডীন করতে চাইলেন, তাদের সাহায্যে প্রাকৃতিকভাবে সাহায্য করলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, এতটা গুরুত্বকরণ দেওয়া হলো। আমরা শেষের দিকে জেনেছি, কারণ কাফেররা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, মোকাবেলা করেছে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করবে, মোকাবেলা করবে, তারা তো এই বিশ্বের শত্রু, প্রকৃতির শত্রু, মানবতার শত্রু। তো তাদের বিপরীতে যারা এগিয়ে আসবে, তারা সম্পদে বা সৈন্য সংখ্যায় অস্ত্র দুর্বল হলেও
তখন তো আল্লাহ তাদের সাহায্য করবেন। এখানে একটি বার্তা আমরা পেয়েছি। এখানে একটা বিষয় দেখেন, এখানে এমন একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আল্লাহ পাক যেটা বলছেন, লিউহিক্কাল হাক্কা ওয়া ইবতালাল বাতিল, আল্লাহ সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, মিথ্যাকে মিথ্যা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। এইখানে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবীরা হেরে যেতেন, তাহলে তো মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রতিষ্ঠিত এটা তো আল্লাহ হতে দিবেন না। আল্লাহ সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। এখানে সাহাবীদের কথাগুলো কেমন ছিল দেখেন। যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে আপনার কাফেলা কাফেলা বাণিজ্যিক কাফেলা চলে গেল, তখন তিনি পরামর্শ করলেন যে আমরা কি করতে পারি এখন, যে মক্কা থেকে যে যুদ্ধ কাফেলাটা আসছে তার সাথে আমরা যুদ্ধ করতে পারি কিনা। কোনো সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসিনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আদেশ করবেন আমরা সেই আদেশের যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এভাবে আরও কয়েকজন মুহাজিররা দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে একান্ত আনুগত্য এবং আল্লাহর রাহে প্রাণ দেওয়ার যে চেতনা, দুটি বিষয় তাদেরকে অনেক বলিষ্ঠ করেছে, শক্তিশালী করেছে এবং তার পরিণতি কিন্তু অমিতাজ থেকে জেনেছে। অসম যুদ্ধেও, বদর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছে। আপনার তো কথা আর অনেক ছিল, কিন্তু সময় আমাদের এখানে শেষ করতে বলছে। সময়ের শৃঙ্খলা মেনে আমরা আজকে এখানে শেষ করছি। হাফেজ মাওলানা নাজির মাহমুদ ভাই, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি সব দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, কোরআন অন্বেষা অনুষ্ঠানে আমরা আসলে বিস্তৃত বলতে পারি না, তাফসীরও তেমন যেতে পারি না। বর্তমান সভ্যতায় কোরআনের যে আলো, শব্দ, বিভিন্ন যে পরিস্থিতি ছিল রাসূল ইসলামের সময়ে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ইঙ্গিতে কিছু কথা বলছি, কিন্তু বাকি কাজ তো আপনাদেরই করতে হবে। আপনাদের হাতের কাছে পবিত্র কোরআন রাখুন, তাফসীর গ্রন্থ রাখুন এবং সেখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি। বর্তমান সভ্যতায় আমাদের কাছে যে চ্যালেঞ্জগুলি আছে, যুদ্ধের চ্যালেঞ্জ, জলবায়ু সংকটের চ্যালেঞ্জ, নৈতিকতার চ্যালেঞ্জ, বন্টনের চ্যালেঞ্জ, উৎপাদনের চ্যালেঞ্জ, ভ্রাতৃত্বের চ্যালেঞ্জ, মানবিকতার চ্যালেঞ্জ, আসুন এসব চ্যালেঞ্জের মোকাবেলা করি আমরা পবিত্র কোরআনের আলোয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, যে কর্মপদ্ধতি, তার নিরিখে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।